ঈমানের নিয়ামত কেমন দামি। হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে গায়ের রংটা বড় কুচকুচে কালো। আমরা যারা এখানে বসে আছি আমাদের মধ্যে সবচেয়ে কালো মানুষটার থেকেও অনেক বেশি কালো ছিলেন বিলাল ইবনে রাবাহ। মক্কার বুকে উমাইয়া ইবনে খালাফের কৃতদাস ছিলেন তিনি, গোলাম কৃতদাস। তার উপরে নানা রকম জুলুম অত্যাচার চলে, কিন্তু ঈমানের নূর যাদের অন্তরকে আলোকিত করলো, যাদের অন্তরের মধ্যে ঈমানের নূর প্রবেশ করলো, আল্লাহ তাআলা তাদের মধ্যে হযরত বিলালকেও কবুল করে নিলেন। হযরত বিলাল ইবনে রাবাহ ঈমানের নূর তার অন্তরে প্রবেশ করার পরে তিনি তো তখনও কৃতদাস গোলাম, তার মনিব তার উপরে বড় অসন্তুষ্ট। মনিব বলছে, বেলাল তুমি ঈমান ছাড়বে, তাওহীদের কালিমা ছাড়বে, নয়তো তোমার উপরে চূড়ান্ত নির্যাতন হবে। হযরত বেলালের উপরে চূড়ান্ত নির্যাতনের জন্য হযরত বেলালকে মক্কার যে মরু বালুকাময় যে প্রান্তর, ধুধু প্রান্তর, মনোযোগ দিয়ে শুনে থাকলে বলেন গরমটা কি বাংলাদেশের মতো না অনেক বেশি? সেই জায়গার মধ্যে হযরত বেলালকে শুইয়ে দিল। হযরত বেলালের বুকের উপরে পাথর চাপা দিল। হযরত বেলালকে বলছে, বেলাল তুমি ঈমানের কালিমা ছাড়ো, তাওহীদের বাক্য ছাড়ো, নয়তো তোমার উপরে চূড়ান্ত নির্যাতন হবে, এমনকি তোমার জান আমরা নিয়ে নিতে পারি, তোমার সর্বোচ্চ ক্ষতি আমরা করব, তোমাকে মৃত্যুর সম্মুখে ছেড়ে দিব, তোমার ঈমানের কালিমা ত্যাগ করতেই হবে, তাওহীদকে অস্বীকার করতেই হবে। বেলাল ইবনে রাবাহের কণ্ঠস্বর ক্ষীণ হয়েছে, কিন্তু বেলালের কণ্ঠস্বর ক্ষীণ হয়েছে, কিন্তু বেলালের বুকের ভিতরে যে তাওহীদের বিশ্বাস ছিল, তাওহীদের বিশ্বাস থেকে বেলাল এক বিন্দু পিছু হটতে পারেন নাই। হযরত বেলাল ইবনে রাবাহের মুখ দিয়ে শুধুমাত্র একটা শব্দ উচ্চারিত হচ্ছিল, আহাদ আহাদ আহাদ। আল্লাহ কয়জন? জোরে বলেন। সকল ক্ষমতার মালিক আল্লাহ, সকল ক্ষমতার মালিক আল্লাহ, সবকিছু দেওয়ার মালিক, সম্মান দেওয়ার মালিক, সন্তান দেওয়ার মালিক, সুস্থতা দেওয়ার মালিক। পরিষ্কার কথা, একজন মুমিনের কাছে তার গোটা জীবনের সকল সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদের নাম, জোরে বলেন, ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বাবার ঔরসে, মুসলিম মায়ের গর্ভে, আল্লাহ তাআলা আমাদের অধিকাংশ সবাই এমনই হব আমার ধারণা, মুসলমান বাবার ঔরসে, মুসলিম মায়ের গর্ভে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জন্মসূত্রে ঈমানের নিয়ামত দান করলেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কিন্তু সমস্যা হলো আমরা সহজে বিনা পরিশ্রমে যে নিয়ামত পেয়ে যাই, সেই নিয়ামতের কদর আমাদের মধ্যে কম হতে থাকে। মনে রাখতে হবে দোস্ত, আমার আপনার ঈমানকে হরণ করার জন্য কাফের চক্র নানা রকম ভাবে আক্রমণ করছে, নানা রকম নির্যাতন জুলুম করছে, নানা রকম ষড়যন্ত্র পায়তারা করছে, কিন্তু মুসলমান পরিষ্কার কথা মনে রাখতে হবে, আমার আপনার উপরে চূড়ান্ত নির্যাতন হতে পারে, আমার আপনার জান কবজ করতে পারে, আমাদের সন্তানরা এতিম হতে পারে, আমাদের স্ত্রীরা বিধবা হতে পারে, আমাদের বুকের রক্ত, তাজা রক্ত জমিয়ে পড়তে পারে, কিন্তু মুসলমান নিজের ঈমানকে বিক্রি করতে পারে না। ঈমানের শক্তি একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় শক্তি। ঈমানের প্রশ্নে কোনো আপোষ চলতে পারে। আমি আজকে আপনাদের সামনে যে কথাটা বলতে চাই, আমার প্রথম কথা আপনারা ইতিমধ্যে বুঝেছেন। আমার 1 নম্বর পয়েন্ট ছিল, আপনারা এই কথাটা সবাই বলতে পারবেন, আমার আপনার জীবনে সবচেয়ে দামি সম্পদের নাম, জোরে বলেন, ঈমান। এবার আমি দ্বিতীয় কথায় যাব। কষ্ট হচ্ছে আপনাদের? সবাই জোরে আল্লাহু আকবার বলেন, আবার বলেন আল্লাহু আকবার। আমার 2 নম্বর পয়েন্ট কথা, একজন মুমিন যারা হয়, কথাটা শুরুর কথাটা খুব মনোযোগের সাথে শুনলে সামনের কথাটা বোঝা সহজ হবে। একজন মুমিনের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন 2 ধরনের দায়িত্ব দান করেছেন। বলেন কয় ধরনের? সবাই বলেন কয় ধরনের? 2 ধরনের।
এক ধরনের দায়িত্ব হলো হুকুকুল্লাহ। এই যে অনেক আওয়াজ হচ্ছে, আমার তো কথা বলতে কষ্ট হচ্ছে। হুজুর এইটা বন্ধ করেন না কেন আপনারা যায়? কিসের কথা? আগামীকালকে এখানে মাহফিল থাকবে, হ্যাঁ? আপনারা এত মুরব্বীরা এখানে, এরপরে বাইরে এত আওয়াজ কথা। সামনে বড়রা যখন আসবেন, আরো মুরব্বীরা আসতেছেন, আমি শুনেছি ওনারা কাছাকাছি চলে আসতেছেন। তো ওনারা এসে যদি এমন একটা পরিবেশ দেখেন, আপনাদের এই কালনা যুব সমাজের সম্মান ওনাদের চোখে কমে যাবে না? এটা তো সুন্দর না। কথাগুলো আওয়াজটা বন্ধ করার ব্যবস্থা মাহফিলের এখানে অনেক ভালো স্বেচ্ছাসেবক গ্রুপ আছে, আমি দেখেছি। ওনারা একটু তৎপর হলে ইনশাল্লাহ বন্ধ হয়ে যাবে। সবাই জোরে বলেন আল্লাহু আকবার। বলেন, আল্লাহ রাব্বুল আলামিন একজন মুমিনকে কয় ধরনের দায়িত্ব দিয়েছেন? দুই ধরনের। একটা দায়িত্বের নাম হলো হুকুকুল্লাহ, আর একটা দায়িত্বের নাম হুকুকুল ইবাদ। হুকুকুল্লাহ কি? হুকুকুল্লাহ হলো বান্দার আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত বান্দার উপরে হক। যেমন আমার আপনার উপরে দায়িত্ব প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করা, দায়িত্ব রমজানের রোজা পালন করা, দায়িত্ব যাকাত ফরজ হলে যাকাত আদায় করা, দায়িত্ব হজ ওয়াজিব হলে হজ ফরজ হলে হজ আদায় করা। এগুলো হল হুকুকুল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের সমাজে এই বিষয়ে মোটামুটি কিছু আলোচনা হয়, আমাদের মধ্যে সচেতনতা কাজ করে। কিন্তু দ্বিতীয় বিষয় যেটা হুকুকুল ইবাদ, অর্থাৎ একজন মানুষের আরেকজন মানুষের সাথে যে তার পারস্পরিক সম্পর্ক, একজন মানুষের আরেক মানুষের উপরে কি হক, এক মানুষের সাথে আরেক মানুষের চলাফেরা উঠা বসা লেনদেন কেমন হবে, এক মানুষের উপরে আরেক মানুষের হক, এটার নাম হলো হুকুকুল ইবাদ। আমার এই পর্যন্ত কথা বুঝে থাকলে বলেন, আল্লাহ তাআলা প্রদত্ত বান্দাদের উপরে নির্দেশনা কয় ধরনের? সবাই কথা না বললে তো আমি কথা বলতে পারবো না। বলেন কয় ধরনের? একটা হলো হুকুকুল্লাহ, আর একটা হলো হুকুকুল ইবাদ। আমি আপনাদের সামনে সূরা হুজুরাতের 2টা আয়াত তেলাওয়াত করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওম আসা আন ইয়াকুনু খায়রান মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসা عسى أن يكن خيرا منهم ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم আল্লাহ রাব্বুল আলামিন এই 2টা আয়াতের মধ্যে একজন মুমিন বান্দার সাথে আরেক মুমিন বান্দার আচরণ কেমন হবে, আমার সাথে আরেকজনের আচরণ বিধি কেমন হবে,
এই বিষয়ে চূড়ান্ত দিক নির্দেশনা আল্লাহ তাআলা গোটা সূরা হুজুরাতের মধ্যেই তো দিয়েছেন। এই দুই আয়াতের মধ্যে বিশেষভাবে বেশ কিছু দিক নির্দেশনা আল্লাহ তাআলা সরাসরি দিয়েছেন। একজন মুমিনের সাথে আরেকজন মুমিনের আচরণটা এত গুরুত্বপূর্ণ কেন? সহিহ মুসলিমের 6473 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসা। নবীজি সাহাবীদেরকে বললেন, আতাদরুনা মাল মুফাল্লিস? ও আমার সাহাবীরা, তোমরা বলতে পারো সবচেয়ে অসহায় এবং নিঃস্ব মানুষ কোনটা? আমরা তো সবচেয়ে অসহায় নিঃস্ব মানুষ কাকে মনে করি? রাস্তার মধ্যে যে মানুষটা পড়ে আছে। আমি উত্তরা থেকে এসেছি, এই যে যেতে যেতে ফজর হয়ে যেতে পারে। এই যে শীতের দিনে যখন যাব, রাস্তার মধ্যে দেখা যায় হাউস বিল্ডিং মোড়ের মধ্যে কিছু মানুষ চট পেঁচিয়ে, মাথার নিচে কোনো বালিশ নেই, কিচ্ছু নেই, খোলা আকাশের নিচে চট পেঁচায় কোনো রকম শুয়ে আছে। আমাদের দৃষ্টিতে তার থেকে তো আর বড় কোনো অসহায় মানুষ হতে পারে না। সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, আল মুফাল্লিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়া লা মাতাআ লাহু। ইয়া রাসূলুল্লাহ, অসহায় মানুষ বলতে তো আমরা বুঝি ওই মানুষকে যেই মানুষের দুনিয়ার কোনো জাগতিক কোনো সম্বল নেই, যার হাতে কোনো পয়সা নেই, কোনো সম্বল নেই, সে সবচেয়ে বড় অসহায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, ইন্নাল মুফাল্লিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া সাদাকাতিন। আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় অসহায় মানুষ তো সে হবে কাল কিয়ামতের ময়দানে, যখন সে উঠবে প্রচুর পরিমাণে নামাজের স্তূপ নিয়ে সে উঠবে। দুনিয়ার বুকে তার অনেক নামাজ ছিল, সব নামাজের স্তূপ নিয়ে সে উঠবে। দুনিয়ার বুকে তার বহু রোজা ছিল, রোজার স্তূপ নিয়ে সে উঠবে। দুনিয়ার বুকে বহু দান সদকা সে করেছে, সেই দান সদকা নিয়ে উঠবে। দুনিয়ার বুকে তার বহু নেক আমল ছিল, সব নেক আমল নিয়ে সে উঠবে। কিন্তু দেখা যাবে ওয়াতি قد شتم هذا وقذف هذا واكل مال هذا, কিন্তু দেখা যাবে দুনিয়ার বুকে সে অমুককে গালি দিয়েছিল, দুনিয়ার বুকে সে অমুকের নামে মিথ্যা অপবাদ দিয়েছিল, দুনিয়ার বুকে সে অমুক মানুষের সম্পদ লুণ্ঠন করেছিল, দুনিয়ার বুকে সে অমুকের গীবত করেছিল, দুনিয়ার বুকে সে অমুক মানুষের গায়ে অন্যায়ভাবে হাত উঠিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে লোকটা প্রচুর পরিমাণে নামাজ নিয়ে উঠেছিল, যখন কাল কিয়ামতের ময়দানে প্রচুর মানুষের হক নষ্ট করা অবস্থায় সে উঠল, ওই পাওনাদাররা সবাই আল্লাহর কাছে বিচার নিয়ে হাজির হবে। আল্লাহ বলবেন, এখন তো বিচার হবে কিসের মাধ্যমে? তোমরা তোমার যে পরিমাণ হক পাওনা আছে ওই পরিমাণ তার নেক আমল তোমরা এখান থেকে নিয়ে যাও। এক ব্যক্তি আসবে, এসে তার কিছু নামাজ নিয়ে চলে যাবে, আরেকজন আসবে, তার কিছু রোজা নিয়ে চলে যাবে। যেতে 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 চলতে চলতে এক পর্যায়ে সে যে পাহাড়ের স্তূপ পরিমাণ নেক আমল নিয়ে উঠেছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চলতে 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 তার সব নেক আমল শেষ হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলবেন না? এখন নেক আমল তো শেষ, আপনাদের কষ্ট হচ্ছে? এই লোকটা বুঝে থাকলে বলেন, যে মুহূর্তে কিয়ামতের ময়দানে উঠেছিল তার নেক আমলের পরিমাণ কম ছিল না অনেক ছিল? এখন নেক আমল আছে না শেষ? কিন্তু পাওনাদার শেষ না আরো আছে? এখন ফয়সালা কিভাবে হবে? খুব ভালো করে বোঝা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার সব নেক আমল তো শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা বলবেন, এবার তোমাদের পাওনা কিভাবে মিটাবে? তাহলে তুমি তার থেকে যে পরিমাণ তোমার হক পাওনা আছে ওই পরিমাণ তোমার গুনাহ তোমার ঘাড়ের থেকে তার ঘাড়ের উপরে দিয়ে দাও। নাউযুবিল্লাহ বলবেন না? নেক আমল তো শেষ হয়েছে,
এবার তার পাওনাদারদের গুনাহ তার উপর আসা শুরু করেছে। গুনাহ আস্তে 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 গুনাহ স্তূপ জমে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার তার ব্যাপারে চূড়ান্ত ফয়সালা। সব মানুষের লেনদেন শেষ, উঠেছিল অনেক নেক আমল নিয়ে, কিন্তু এখন তার পাওনাদারদের বহু গুনাহ তার উপরে এসে পড়েছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে দুনিয়ার বুকে প্রচুর নামাজ পড়া লোকটা, দুনিয়ার বুকে প্রচুর দান সদকা করা লোকটা, দুনিয়ার বুকে যাকে সবাই খুব বড় হাজী সাহেব মনে করত, সেই লোকটা অন্য মানুষের হক নষ্ট করার কারণে, অন্য মানুষের হক বিনষ্ট করার কারণে আল্লাহ তাআলা চূড়ান্ত ফয়সালায় তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করে দিবে। নাউজুবিল্লাহ। আমার এইটুকু কথা যদি বুঝে থাকেন, বলেন অন্য মানুষের হক নষ্ট করা এটা কি সামান্য অন্যায় না বিরাট অন্যায়? আমি আপনাদের সামনে একজন মুমিনের উপরে আরেকজন মুমিনের বিশেষ 3টা হকের কথা বলে আমার কথা শেষ করব। কথা মনোযোগ দিয়ে শুনেন। একটা মানুষের উপরে একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের অনেক রকম হক আছে। আমি আজকে বিশেষ 3টা হকের কথা বলবো। 1 নম্বর হক একজন মুমিনের উপরে আরেকজন মুমিনের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা দুরূদ শরীফটা পড়লেন না সবাই? রাসূলুল্লাহ, একবার দুরূদ শরীফ পড়লে কি হয় জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় এসেছে, যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পড়বে আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত নাযিল করবেন, তার 10টা গুনাহ মাফ করবেন, পরকালে তার 10টা মর্যাদা আল্লাহ তাআলা বুলন্দ করে দিবেন। সুবহানাল্লাহ। আপনারা বলবেন, হুজুর 10টা রহমত নাযিল হলা, রহমত দিয়ে আমরা কি করব? আমি এবছর প্রায় মাহফিলে একটা ঘটনা বলি, আপনাদেরকে বলবো। ধৈর্য আছে? ধৈর্য আছে? 2টা হাত তুলে বলেন তো আল্লাহু আকবার। আচ্ছা, মাশাআল্লাহ, ধৈর্য আছে। ঘটনাটা আমার আপনার বানানো ঘটনা উল্লেখ করেছেন প্রখ্যাত ইমাম হাফিজ ইবনে হাজার হাইতামি রাহমাতুল্লাহি আলাইহি। ওনার প্রখ্যাত কিতাব আদ-দুররুল মানজুদের মধ্যে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাব আত-তাযকিরার মধ্যে এই ঘটনা উল্লেখ করেছেন। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি উনি ছিলেন তাবিঈদের সর্দার। তাবিঈ কাদেরকে বলে? তাবিঈ বলা হয় যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে ঈমান থাকা অবস্থায়, মুমিন অবস্থায় যারা নবীজির সাহাবীদেরকে পেয়েছেন তাদেরকে বলা হয় তাবিঈ। হযরত হাসান বসরি ছিলেন সাইয়্যিদুত তাবিঈন, ওনাকে বলা হয়। তাবিঈদের মধ্যে প্রধানতম ব্যক্তিত্ব একজন তিনি। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির যুগের ঘটনা। বহু মানুষ ওনার কাছে বিভিন্ন সমস্যা নিয়ে আসেন। যেহেতু অনেক বড় বুজুর্গ মানুষ, একজন বড় বুজুর্গ মানুষের কাছে যাওয়া, নিজের সমস্যার কথা বলা, এটা ঈমানদারের ঈমানের পরিচয়। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে আজকে দিনে এক মহিলা এসেছেন। বড় পেরেশান অবস্থা, মহিলার অবস্থা দেখে বোঝা যাচ্ছে মহিলা অনেক পেরেশান অবস্থায় আছেন। মহিলা হযরত হাসান বসরিকে বলছেন, হযরত, আমার মেয়েটা ইন্তেকাল করেছে, সন্তান চলে গেলে মা বাবার মনের মধ্যে তাদের মনে হতে থাকে আমার মাথার উপর গোটা আসমান ভেঙে পড়েছে, পায়ের নিচ থেকে যেন মাটি সরে গিয়েছে। মা বাবার জন্য এর থেকে বড় কোনো বিষয় হতে পারে না। মহিলা বলছে, হযরত, আমার তো মেয়েটা চলে গেল, মেয়েটাকে তো আমি কি অবস্থায় সে আছে মেয়েটাকে একটু দেখতে মনে চায়। যদি তার অবস্থা একটু ভালো দেখতাম, ভালো বুঝতাম, তাহলে আমি মনটাকে একটু সান্ত্বনা দিতে পারতাম যে না, আমার মেয়েটা তো ভালো অবস্থায় আছে। হযরত হাসান বসরিকে মহিলা বলছে, হযরত,
যদি কোনো নেক আমল করার সুযোগ থাকে, যে আমলের উসিলায় আল্লাহ তাআলা আমাকে আমার মেয়ের অবস্থা স্বপ্নে দেখিয়ে দিবেন, আপনি যদি আমাকে এমন কোনো একটা নেক আমল বলে দিতেন তাহলে আমার বড় উপকার হতো। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন, ইশার নামাজের পরে ইরকাই 4 রাকাত, তুমি 4টা রাকাত নামাজ ইশার নামাজের পরে পড়বে। এই 4 রাকাত নামাজে সূরা ফাতিহা পড়ার পরে সূরা তাকাসুর তুমি সাথে মিলাবে। এই 4 রাকাত নামাজ পড়ে তুমি আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আয় আল্লাহ, আমার মেয়ে কি অবস্থায় আছে সেটা একটু আপনি আমাকে দেখিয়ে দেন। আশা করা যায় আল্লাহ তাআলা তোমার এই আমলের উসিলায় তোমার মেয়েকে স্বপ্ন যোগে তোমাকে দেখিয়ে দিবে। মহিলা আমল করে শুয়ে পড়েছেন, মহিলা আমল করে শুয়ে পড়েছেন। আমল করার পরে স্বপ্নের মধ্যে মেয়ের যে অবস্থা দেখলেন, অবস্থা দেখার পরে মহিলার মনের হালাত এমন হলো, জানে আমি যদি মেয়েকে নাই দেখতাম তাহলেই তো ভালো ছিল। এত কঠিন আযাবের মধ্যে মেয়েকে দেখতে পেলেন মা। বলেন, মা মেয়েকে কঠিন অবস্থায় দেখে মেয়ের শোকে আগের মায়ের অবস্থা আগে যতটা খারাপ ছিল এখন কি অবস্থা তেমনই না অনেক বেশি খারাপ? মা হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির কাছে ঘুম থেকে উঠে বড় পেরেশান অবস্থায় হাজির। হযরত, আমার মেয়েকে তো আমি যে অবস্থায় দেখলাম তাকে তো না দেখানোর জন্য আরো ভালো ছিল, এখন তো আমার মনের পেরেশানি আরো বেড়ে গেল। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ওই মাকে সান্ত্বনা দিয়ে বললেন, সাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বেশি বেশি দুরূদ পাঠ করতে থাকো। ওয়া তাসাদ্দাকি, আর কিছু দান সদকা করো। লাআল্লাল্লাহ ইউখাফফিফু আনহা, আল্লাহ তাআলা তোমার দান সদকার উসিলায় আশা করা যায় তার কবরের আযাবকে লাঘব করে দিতে পারে। বাস, মহিলা চলে গেলেন। ওই রাতের ঘটনা, ওই রাতের ঘটনা। এবার হযরত হাসান বসরি ঘুমিয়েছেন। হাসান বসরি ঘুমের মধ্যে দেখছেন বড় সুন্দর এক মনোরম উদ্যানের মধ্যে আল্লাহ তাআলা ওনাকে হাজির করেছেন। বুজুর্গরা যখন স্বপ্ন দেখেন ওনারা বুঝতে পারেন, স্বপ্নের মধ্যে ওনাদের মনের মধ্যে হালাত তৈরি হয়ে যায়, ওনাদেরকে যেন একরকম জানিয়ে দেওয়া হয় কোথায় তিনি আছেন। হযরত হাসান বসরি বুঝে ফেললেন যে মনোরম উদ্যানে তিনি হাজির হয়েছেন, এটা দুনিয়ার কোনো জাগতিক কোনো বাগান না, আল্লাহ তাআলা স্বপ্নযোগে ওনাকে জান্নাতের বাগানে হাজির করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির সামনে জান্নাতি মানুষগুলোর এক বড় মিলন মেলা তার সামনে উপস্থিত। হযরত হাসান বসরি বুঝে ফেললেন তিনি তো জান্নাতের বাগানে। এর মধ্যে হঠাৎ করে বড় সুন্দর পোশাক পরিহিতা এক মহিলা, এক মেয়ে তার সামনে আসলো। হযরত হাসান বসরিকে বলছে, আপনি কি আমাকে চিনতে পেরেছেন হযরত? হযরত হাসান বসরি বলছেন, না, আমি তো তোমাকে চিনতে পারিনি, তুমি কে? মেয়ে উত্তর দিচ্ছে, গতকাল যে মহিলা আপনার কাছে নিজের মেয়ের অবস্থা জানার জন্য এসেছিলেন ওই মহিলার সে মেয়ে আমি। হযরত হাসান বসরি বলেন, কি বলো তুমি? তোমার মা তো তোমার অবস্থা পুরো বিপরীত বর্ণনা করলেন, তোমার অবস্থা এরকম আমূল পরিবর্তন হয়ে গেল, নাকি আমি ভুল দেখছি, বিষয়টা কি? মহিলা বললেন, মেয়েটা বললেন, আমার মা আমাকে গতকালকে যে অবস্থায় দেখেছিলেন বাস্তবতা তাই, আজকে আপনি আমাকে যে অবস্থায় দেখছেন বাস্তবতাও এটাও। গতকালকে আমার মা আমাকে স্বপ্নে দেখার পরে আমরা যে গোরস্থানের মধ্যে শায়িত, ফাকুন্না ৭০ আলফান, এই গোরস্থানে প্রায় ৭০,০০০ কবরবাসী আমরা শায়িত। এই গোরস্থানের পাশ দিয়ে আল্লাহর এক নেককার বান্দা আমাদের কবরস্থানের পাশ দিয়ে গিয়েছেন। ফামাররা বিকুবুরিনা রাজুলুন সালিহুন, আল্লাহর এক নেককার বান্দা আমাদের গোরস্থানের পাশ দিয়ে গিয়েছেন। যাওয়ার সময় তিনি চিনেন না, জানেন না, কিন্তু একজন মুসলমান যখন
অচেনা হোক, যেমনই হোক না কেন, কোনো কবরস্থানের পাশ দিয়ে যান, তাদের উদ্দেশ্যে তিনি সালাম পেশ করেন, তাদের জন্য কিছু ইসালে সওয়াব করেন, ওই আল্লাহর নেককার বান্দার মনের মধ্যে আমাদের প্রতি মায়া জাগ্রত হয়েছে, তিনি একবার আল্লাহর রাসূলের নামে দুরূদ শরীফ পাঠ করে আমাদের গোরস্থান 70,000 যে মানুষ, আমরা এই 70,000 মানুষের জন্য ইসালে সওয়াব করেছেন। ওই একবার দুরূদ শরীফ পড়ার উসিলায় আল্লাহ তাআলা এই 70,000 কবরস্থানবাসীর প্রত্যেককে মাফ করে দিয়েছেন। ও দোস্ত, দুরূদ শরীফ পড়ার ফজিলত সওয়াব কত বেশি বোঝানো যাবে না। আমরা তো এখন পড়ি না, অথচ যদি প্রতিদিন সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার, আরো বেশিও পড়া যেত, আমাদের দিনগুলো আমূল পরিবর্তন হয়ে যেত। এই যে আজান দেওয়া হয়, আজান 5 ওয়াক্ত নামাজের আজান, আজানের মধ্যে জবাব দেওয়া হয়। আজানের জবাব আল্লাহু আকবার বললে কি জবাব দিতে হয় বলেন তো? আল্লাহ। সবাই জানি না হয়তো। আল্লাহু আকবার বললে কি জবাব দিতে হয় বলেন? আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললে আবার কি পড়তে হয় বলেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ, এটা বললে পড়তে হয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো পড়লে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই আজানের জবাব দেওয়ার পরে যদি কোনো ব্যক্তি দুরূদ শরীফ পড়ে আর সাথে যে আজানের যে দোয়াটা আছে, এই দোয়াটা পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের ময়দানে এই বান্দার জন্য সুপারিশ করা আমার উপর অবধারিত হয়ে যায়। আচ্ছা, কিয়ামতের ময়দানে আমরা নবীজির থেকে দূরে থাকতে চাই না কাছে থাকতে চাই বলেন? নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে আমার সবচেয়ে কাছে থাকবে ওই বান্দা দুনিয়ার বুকে যার দুরূদ শরীফ পড়ার পরিমাণ সবচেয়ে বেশি ছিল। দুরূদ শরীফ পড়ব তো ইনশাআল্লাহ। দোস্ত, আমি আপনাদের সামনে বলছিলাম, যেই কথা বলছিলাম, আমি আপনাদের সামনে একজন মুমিন বান্দার সাথে আরেকজন মুমিন বান্দার অনেকগুলো হক আছে। আমি কয়টা হকের কথা বলবো বলেন তো? 3টা। আপনার ওয়াজ কিছু মানুষ মনে আছে, সবার মনে নেই। বলেন কয়টা হকের কথা? 3টা। একটু গরম পানি নিয়ে গেল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ পড়েন সবাই আলহামদুলিল্লাহ। আমাদের কাঙ্ক্ষিত মেহমান যারা হযরত মাওলানা খতিব বাঙ্গাল, হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব এবং আপনাদের সকলের কাঙ্ক্ষিত হযরত মাওলানা মুফতি আতিকুল্লাহ সাহেব দাওয়াত বরকাতুহুম, ওনারা তারাইল পর্যন্ত পৌঁছে গেছেন আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? জোরে করে আল্লাহু আকবার। আমি আমার কথা তাড়াতাড়ি শেষ করতে হবে, তাহলেই যেহেতু আয়োজকরা আমাকে এই বার্তা দিয়ে দিয়েছেন, আমি কথা তাড়াতাড়ি শেষ করতেছি। বলেন কয়টা হকের কথা বলবো? 3টা। আপনারা একটু আমার সাথে বলতে হবে। আমার প্রথম কথা থেকে শুরু। একজন মুমিনের জীবনে সবচেয়ে দামি সম্পদের নাম ঈমান। আল্লাহ তাআলা প্রদত্ত একজন মুমিনের উপরে দায়িত্ব কয় ধরনের? হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ। আর আমি আজকে কথা বলবো 3টা হক নিয়ে। 1 নম্বর হক, কথা সংক্ষেপে বলবো। 1 নম্বর হক, একজন মুমিন আরেকজন মুমিনের গায়ের উপরে কখনো আক্রমণ করতে পারে না। সহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান তো সে যার হাতের আক্রমণ থেকে, যার জবানের আক্রমণ থেকে অপর মুসলমান নিরাপদ হয়ে যায়। আজকে বড় কষ্টের কথা, বড় দুঃখ লাগলো, বড় কষ্ট লাগলো, বুকটা ফেটে যায়। দাওয়াত ও তাবলীগের যে মেহনত, আল্লাহ তাআলা যে মেহনতের উসিলায় লাখো লাখো মানুষকে হেদায়েতের পথ দেখিয়েছেন, যে মেহনতের মধ্যে কোনো পদ পদবি কোনোদিন ছিল না। দুঃখজনক ভাবে হযরত মাওলানা সাদ সাহেব তিনি এক আমিরের পদের মধ্যে এমন ভাবে বসলেন,
আর তার কিছু অনুসারী ভাই এমন ভাবে তৈরি হলো, গোটা দেশের শীর্ষ হক্কানি উলামায়ে কেরাম, গোটা দেশের 99% মানে 99.99% আলেম ওলামারা এক পাশে, আর সামান্য কিছু মানুষ যারা কোথায় পড়াশোনা করেছে ওখানকার মাদ্রাসাগুলো তাদের সার্টিফিকেটও কেটে দিচ্ছে, দেখা যাচ্ছে। এদের যত বড় বড় লিডাররা এরা দাবি করে যে আমরা অমুক জায়গা থেকে মুফতি হয়েছি, অমুক জায়গায় মুফতি হয়েছি, অমুক জায়গায় এই হয়েছি। তাদের শিক্ষা প্রতিষ্ঠানে তাদের ওস্তাদ যারা, তারা পরিষ্কার বলছেন সে কখনো নিয়মতান্ত্রিক কোনো ছাত্রই ছিল না, তাকে শুধুমাত্র সবকে বসার সুযোগ দেওয়া হয়েছিল, তাও সে ঠিক মতো পড়াশোনা করে নাই। আবার এই সকল ধান্দাবাজরা নিজের নামে শুরুতে মুফতি লাগিয়ে গোটা উম্মতকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আজকে বড় কষ্টের সাথে বলতে হয়, কেমন কথা, কেমন কথা। টঙ্গী ইজতেমার মতো ময়দান, যে ময়দানের মধ্যে সব সময় আমরা দাওয়াত ও তাবলীগের দামি দামি আলোচনাগুলো শুনেছি, যেখানে সব সময় আমরা জিকির করেছি, কোরআনের আলোচনা করেছি। গত 18 তারিখ তারা, একে তো 2018 সনে করেছে, গত 18 তারিখ শেষ রাত্রে তাহাজ্জুদের সময় একটা মানুষ নামাজ পড়ছে, একটা মানুষ জিকির করছে, কোরআন তেলাওয়াত করছে, দুয়ার মধ্যে মুনাজাতরত অবস্থায় আছে। দুনিয়ার জীবনের সবচেয়ে দামি মুহূর্ত যে তাহাজ্জুদের সময়, সেই সময়কে তারা টঙ্গী ইজতেমা ময়দান দখল করার নামে মুসলমানের জান হরণ করার সময় হিসেবে বেছে নিয়েছে। কেমন কথা! ময়দান দখল করবা, আচ্ছা বুঝলাম ময়দান দখল করবা, ময়দান দখলের নামে তাহাজ্জুদরত, নামাজরত মুসলমান ভাই, তোমার মতোই যার গালের মধ্যে দাড়ি, তোমার মতোই যার গালের মধ্যে জোটা, শরীরের মধ্যে আল্লাহর রাসূলের সুন্নত, নামাজ পড়ছে, ওই লোকটার শরীরের মধ্যে তুমি ছুরি প্রবেশ করিয়ে দিলে তুমি কখনো খাঁটি মুসলমান হতে পারো না। একজন মুসলমানের ঈমানের গুরুত্বপূর্ণ শর্ত হলো এক মুসলমান আরেক মুসলমানের উপরে কখনো আক্রমণ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما। ইচ্ছাকৃতভাবে এক মুসলমান আরেক মুসলমানকে যদি হত্যা করে, যে হত্যা করলো, আল্লাহ তাআলা বলেন পরকালে তার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের চিরস্থায়ী শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। নাউযুবিল্লাহ বলবেন না। নবীজি বলছেন, لزوال الدنيا أهون على الله من قتل رجل مؤمن بغير حق। একজন মুমিনকে অন্যায়ভাবে হত্যা করার তুলনায় গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া আল্লাহ তাআলার কাছে এটা আরো হালকা বিষয়। সেখানে কিভাবে সম্ভব হলো? উলামায়ে কেরাম বারংবার সতর্ক করেছেন। দারুল উলুম দেওবন্দের ফতোয়া, দারুল উলুম দেওবন্দের ইতিহাস বলে, দারুল উলুম দেওবন্দ কখনো ব্যক্তি স্বার্থে কখনো কোনো ফতোয়া দেয়নি। দারুল উলুম দেওবন্দ যখনই দেখেছে উম্মত বিভ্রান্ত হওয়ার আশঙ্কা আছে, উম্মতের পা ফসকে যাওয়ার আশঙ্কা আছে, দারুল উলুম দেওবন্দ তখন হক কথা, হকের ফতোয়া দিতে দারুল উলুম দেওবন্দ দেরি করে নাই। মাওলানা সাদ সাহেবের অনুসারী যারা আছেন আমাদের দেশে, জানি না আল্লাহ তাআলা তাদের কপালে তওবা লিখে রেখেছেন কিনা। আমরা উদাত্ত আহ্বান জানাবো যে আপনারাও আমাদের ভাই, আপনাদের জন্য তওবার পথে ফিরে আসার জন্য বলি, ফিরে আসেন। কিন্তু পরিষ্কার কথা মনে রাখবেন, যদি তওবার পথে ফিরে না আসেন, উলামায়ে কেরাম, শীর্ষ উলামায়ে কেরাম, দেশের আপামর উলামায়ে কেরামকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাংলাদেশে দাওয়াত ও তাবলীগের নামে কোনো সন্ত্রাসী কার্যক্রম চলতে দেওয়া হবে না। সন্ত্রাসী কোনো কার্যক্রম চলতে দেওয়া হবে না। পরিষ্কার কথা মনে রাখতে হবে। আপনারা যে পথকে বেছে নিয়েছেন,
মনে রাখবেন, উলামায়ে কেরাম হক কথা বলতে দেরি করে না, উলামায়ে কেরাম হকের পক্ষে বলিষ্ঠ ভূমিকা রাখতে দেরি করে না। উলামায়ে কেরামের সাথে তাওহীদি জনতা মিশে গিয়েছে। তাওহীদি জনতার সামনে আপনাদের ভ্রান্ত মতবাদ পরিষ্কার হয়ে যাচ্ছে। আপনারা তওবা করে ফিরে আসুন, আপনাদের জন্য আমাদের বুকের দুয়ার খোলা আছে, আমরা আপনাদেরকে বরণ করে নিব। কিন্তু উলামায়ে কেরামকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আপনারা প্রত্যেকটা জায়গার মধ্যে দাওয়াত ও তাবলীগের নামে নানা রকম বিভ্রান্তিকর কার্যক্রম করবেন। এগুলো উলামায়ে কেরাম কেন, তাওহীদি জনতাও জীবন থাকতে বরদাস্ত করে নেবে না। এক নম্বর কথা যেটা বললাম, একজন মুমিন আরেকজন মুমিনের উপরে কখনো আক্রমণ করতে পারে যদি কেউ করে এবং সেটার নাম দেয় দ্বীনের নাম। দ্বীনের নামে যদি কেউ আক্রমণ করে, পরিষ্কার কথা বলতে হয়, তারা কখনো গায়ের জুব্বা যতই লম্বা হোক, মাথার পাগড়ি যতই বড় হোক, তারা কখনো হক্কানি জামাত হতে পারে। কথা মনে রাখবেন, একজন মুমিন আরেকজনের মুমিনের উপরে কখনো আক্রমণ করতে পারে না। এক নম্বর হক। দুই নম্বর হক, একজন মুমিন আরেক মুমিনকে কথা দিয়ে কখনো কষ্ট দিবে না। বলেন, কি দিয়ে কষ্ট দিবে না? এক নম্বরে বলছি হাত দিয়ে কষ্ট দিবে না, দুই নম্বরে বললাম কথা দিয়ে কষ্ট দিবে না। আচ্ছা, কথার কষ্ট কি কি আপনারা বলতে পারবেন? একজন আরেকজনের সাথে মিথ্যা বলা, এটা হলো কথার কষ্ট। একজন আরেকজনকে আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। মিথ্যা কথা বলা, একজন আরেকজনকে ঠাট্টা করা, বিদ্রুপ করা, ঠাট্টাত্মক বিদ্রুপাত্মক শব্দে কাউকে ডাকা। আমরা অনেক সময় এরকম করি, একটা মানুষ দেখতে একটু খাটো, তাকে আমরা মজা করে বলি এই বাইকটা, বা আরো বিভিন্ন শব্দ বলে সে তো শুনলে হাসে। কিন্তু পরিষ্কার মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তানাবাজু বিল আলকাব, কাউকে এই জাতীয় শব্দে ডাকা যাবে না। কাউকে এই জাতীয় ব্যঙ্গাত্মক শব্দে উপাধি দিয়ে যদি কেউ ডাকে, তো সে সখ কবিরা গুনাহ করলো। ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তাকে মাফ না করবে, আল্লাহ তাআলা কখনো ক্ষমা করে দিবেন না। একজন মানুষ আরেকজন মানুষের কথার মাধ্যমে আরেকজনের হক নষ্ট করে গীবতের মাধ্যমে। গীবত কাকে বলে? বর্তমান যে সময়, এই সময় গীবত হয়ে গেছে বড় মজার বিষয়। আমরা গল্প গুজবে বসলে গীবত ছাড়া আমাদের যেন সময়ই চলে না। গীবত মানে কি? অনেকে বলে যে হুজুর ওনার মধ্যে তো এই সমস্যা আছে, সমস্যার কথাই তো বলেছি, হ্যাঁ তো এই দোষ করেছে, এই দোষের কথাই বলেছি। দোষের কথা বললেই গীবত হলো। আর যদি তার মধ্যে ওই দোষ না থাকে, আপনি বানিয়ে বানিয়ে তার নামে বলেন, তাহলে এটা গীবত না, এটা তার নামে মিথ্যা অপবাদ। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলতেন লাউ কুনতু মুগতাবান আহাদা লাগতাবতু উম্মি ফাইন্নাহা আহাক্কু বিহাসানাতি। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, যদি দুনিয়ার বুকে আমি কোনো মানুষের গীবত করি, তাহলে আমি সর্বপ্রথম গীবত করব আমার মায়ের। কেন? কারণ আমি যার নামে গীবত করব, আমার সকল নেক আমল তো তাকে দিয়ে দেওয়া হবে। আর আমার নেক আমল যদি দুনিয়ার বুকে কাউকে দিতে হয়, তো আমার মাই নেক আমল পাওয়ার হকদার। কথাটা বুঝবেন? আপনি গীবত করছেন, যার নামে গীবত করলেন, সে যদি আপনাকে মাফ না করে, তো ওই যে শুরুতে সহিহ মুসলিমের 6473 নম্বর হাদিস যে শোনালাম, এই অবস্থা হবে। আপনার নেক আমল দিয়েই কাল কিয়ামতের ময়দানে তাকে আপনার সন্তুষ্ট করতে হবে। কেউ যদি আমাকে কোনো কথার মাধ্যমে কষ্ট দেয়, আমি কি করব? কেউ আমাকে কথার মাধ্যমে কোনো কষ্ট দিয়েছে, আমি নিজে তাকে পাল্টা কথার মাধ্যমে কষ্ট না দিয়ে আমি ধৈর্য ধরব। কি হবে ধৈর্য ধরলে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক মজলিসে বসা,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই মজলিসে আছেন। এক লোক এসে হযরত আবু বকর সিদ্দিককে গালি দিচ্ছে। হযরত আবু বকর সিদ্দিককে এক লোক গালি দিচ্ছে। নবীজি হযরত আবু বকর নবীজির উপস্থিত হযরত আবু বকর পুরা নীরব, তিনি কোনো জবাব দিচ্ছেন না। নবীজি আবু বকরের দিকে তাকিয়ে আবার ওই লোকের দিকে তাকাচ্ছেন আর নবীজি মুস্কি মুস্কি হাসছেন। হযরত আবু বকর কিছুক্ষণ যাওয়ার পরে ওই লোক যখন থামছে না, সে লাগাতার গালি বকা ঝকা করিয়ে যাচ্ছে। হযরত আবু বকর তাকে জবাব দিলেন। হযরত আবু বকর যেই মুহূর্তে ওই লোকের জবাব দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের মধ্যে সাথে সাথে একটা নারাজির ভাব ফুটে উঠল। নবী যেন অপছন্দ করলেন। নবীজি মজলিস থেকে উঠে চলে গেলেন। হযরত আবু বকর নবীজির পিছনে পিছনে চললেন। হযরত আবু বকর নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমি নীরব ছিলাম সে আমাকে গালি দিচ্ছিল, শেষ করে দিচ্ছি। হযরত আবু বকর নবীজিকে কথা জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যতক্ষণ নীরব ছিলাম ততক্ষণ তো আপনি কিচ্ছু বললেন না, কিন্তু যখন আমি কিছু বললাম আপনি মজলিস থেকে উঠে চলে আসলেন, কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, তুমি যতক্ষণ নীরব ছিলে তুমি কোনো জবাব দিচ্ছিলে না, কিন্তু তোমার পক্ষ থেকে প্রত্যেকটা কথার জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে একজন ফেরেশতাকে নিয়োজিত করে দিয়েছিলেন। এজন্য আমরা কেউ আমাকে কোনো কথার কষ্ট দিলে তাকে পাল্টা কথার কষ্ট দিব না। 3 নম্বর হক, কথা বলে আমি শেষ করবো, হুজুর চলে এসেছেন, হুজুর কথা বলবেন। 3 নম্বর হক, একজন মুসলমান আরেকজন মুসলমানের সম্পদ অন্যায়ভাবে কখনো গ্রাস করতে পারে না, কোনো ক্ষেত্রেই পারে না। দুঃখজনক বাস্তবতা হলো আমরা মসজিদে যে জুতা চুরি করে তার ব্যাপারে আমরা বড় সোচ্চার। সমাজের সম্পদ যে লুণ্ঠন করে বিদেশে পাচার করে দেয় তার ব্যাপারে আমাদের কোনো কথা নাই। দুঃখজনক আরো একটা কথা হলো আমরা নিজের ভাইয়ের সম্পদ, নিজের ভাই মিরাসের সম্পদ তাকে হক আদায় করি না, তাকে দেই না। বোনকে তার হক থেকে বঞ্চিত করি। পরিষ্কার কথা মনে রাখতে হবে, আমরা ভাই হয়ে যদি বোনের হক নষ্ট করি, আল্লাহ তাআলার আদালতে এই বোন যদি বিচার দায়ের করে, আল্লাহ তাআলার আদালত থেকে পার পাওয়ার কোনো সুযোগ নেই। তো 3টা কথা বললাম। বলেন, একজন মুসলমান আরেকজন মুসলমানকে হাত দিয়ে কখনো আক্রমণ করবে না, মুখ দিয়ে কখনো কষ্ট দিবে না, এক মুসলমান আরেক মুসলমানের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করবে না। আল্লাহ তাআলা আমাদেরকে নিজেদের ঈমানের মূল্য বুঝার, হুকুকুল্লাহর পাশাপাশি হুকুকুল ইবাদের ব্যাপারেও যত্নশীল হওয়ার, সচেতন হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।